আর তারপরে চলে আসলাম রান্নাঘরে। তোমরা হয়তো আমার রবিবারের ভিডিওটা দেখেছো। রবিবারে শুধুমাত্র শাকের ঝোল আর আলু ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম দুপুরে। তবে জানো তো রাতের বেলা আর ভাতই খাইনি, ভাত তো রান্না করেছিলাম ঠিকই। রবিবারের দিনে রাতের বেলা আমরা বাইরে খাবারটা খেয়ে নিয়েছিলাম, আর সেই জন্য কিন্তু অনেকগুলো ভাত থেকেই গেছে। আমি তো সকালে কিছুই খাইনি, সেজন্য একটু আলু ভাজা ছিল আর সেটা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম। আসলে খিদে পেলে না সবই খাওয়া যায়। তারপর এদিকে মশলাগুলো রেডি করে নিলাম মাংসের জন্য। তো সবার ফার্স্টে আলুটা ভেজে নিলাম আর তারপরে মাংসটা বসিয়ে দিলাম। মাংসতে কিন্তু সবসময় আমি একটু আলুটা বেশিই দিই, কারণ যে কোনো মাংসতেই আলু খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি যে কোনো মাংস রান্না করলে, চিকেন হোক কিংবা মাটন, একটু আলুটা বেশি করেই দিই। দুপুরে মাংস তো রান্না করেছি, তবে আমি কিন্তু ভাত রান্না করিনি। আগের দিনে যেহেতু ভাতগুলো ছিল, দেখলাম এক ফোঁটা নষ্টও হয়নি, সেজন্য মাংস দিয়ে আগের দিনের ভাতগুলোই গরম করে খেয়ে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করা মানেই কিন্তু এক গাদা বাসন বেরোনো। আমার বর কিন্তু আমাকে আজকে একটাও কাজ করে দেয়নি। আমি জানি না কেন করে দেয়নি, আমার মনে হয় শাশুড়ি মা আছে বলেই হয়তো ও করে দেয়নি। যাই হোক, বাসনগুলো মেজে উপর করে দিলাম। আর এদিকে দেখছি আমার জামার মধ্যে মাংসের ঝোল ছিটেছে। ওই জামাটা চেঞ্জ করে নিলাম। আর তারপর বরকে বললাম একটা ভালো মুভি লাগাও, আজকে একটু মুভি দেখি। কারণ হাজার চিন্তা থাকলেও মুভি দেখলে না মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। কিছুক্ষণ সময়ের জন্য হলেও কিন্তু মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়। শাশুড়িমা যেহেতু বাড়িতেই ছিল আজকে, কাজবাজগুলো সেরে আবার বিকেলবেলা গেছে একটু ঘুরতে, তার জন্য ছেলেকেও ডেকে নিয়ে আসলাম। তারপরে দুপুরবেলাটা কুরকুরে খেতে খেতে আমরা সবাই মিলে একটা মুভি দেখলাম। সন্ধ্যাবেলার দিকে বর ছেলেকে পড়তে বসিয়েছিল আর আমি চলে গেছিলাম রান্নাঘরে রান্না করতে। তো আমি দুপুরে ভাত রান্না করিনি, আগের দিনের ভাতটাই খেয়েছিলাম। সেজন্য রাতের বেলার জন্য শুধু আছে মাটন। তার জন্যই ভাবলাম রাতের বেলা একটু লুচি করি। তার জন্য একটু ময়দা নিয়ে নিলাম আর তার সাথে মিশিয়ে দিয়েছিলাম একটু আটা। আমার হাত পা গুলো কিন্তু কদিনের জন্য ফাটা বন্ধ হয়ে গেছিল, কিন্তু জানি না কেন আবার ফাটা শুরু করেছে। তাই বর বললো যে আমি ময়দাটা মেখে দিচ্ছি, তুমি শুধু লুচিগুলো ভেজে নিও। আমি একটা জিনিস প্রথম থেকে দেখেছি, আমার বর কিন্তু কখনো শাশুড়িমার সামনে আমাকে কোনো কাজ করে দেয়নি, আর এখন অব্দিও করে দেয় না। কিন্তু দেখেছি শাশুড়ি মা না থাকলে অনেক কাজই আমাকে করে দেয়। যাই হোক, লুচিগুলো তারপরে বেলে নিলাম। আমি কিন্তু একাই এক পাশে বেলছিলাম আর এক পাশে ভাজছিলাম, কিন্তু বর বললো আমি বেলে দিচ্ছি, তুমি ভাজো, তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। লুচি কিন্তু আমি একটু বেশি করে বানাবো, কালকে সকালেও যেন খেতে পারি। আর বর তারপরে লুচিগুলো বেলতে পারছিল না বলে আমি বেলছিলাম আর ও ভাজছিল। আর এইভাবে দুজনে মিলেমিশে লুচিগুলো ভেজে ফেললাম আর তারপরে তিনজনে মিলে খেতে বসে পড়লাম।